নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু কেজিএন স্পোর্ট চ্যানেল। তো গাইজ, এই ভিডিওতে আমরা কথা বলবো এএফসি এশিয়ান কাপে ইন্ডিয়ার প্রথম ম্যাচ অর্থাৎ ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়ার এই ম্যাচটা নিয়ে কথা বলবো। তাছাড়া এই ম্যাচে ইন্ডিয়া টিম কেমন ফরমেশন ও লাইন আপ নামাতে পারে, পুরো একটা ম্যাচ প্রিভিউ নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তো ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটা পুরোটাই দেখার জন্য অনুরোধ রইল। আর আমাদের চ্যানেলে কোনো বন্ধু নতুন হয়ে থাকলে একটাই অনুরোধ করব, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনে ক্লিক করে অল করে রাখো আর আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে রাখো। তো এবার ভিডিওর মেন টপিকে আসা যাক। তো এই ম্যাচটা অনুষ্ঠিত হতে চলেছে 13ই জানুয়ারি শনিবার সন্ধ্যা 5টা থেকে আহমেদ বিন আলী স্টেডিয়ামে। তো এই ম্যাচটা লাইভ দেখানো হবে টিভিতে স্পোর্টস 18 চ্যানেলে এবং মোবাইলে জিও সিনেমা অ্যাপসের মাধ্যমে। তো এবার দুটো টিমের দিকে তাকালে অবশ্যই ইন্ডিয়া টিমের চেয়ে অস্ট্রেলিয়া টিম বেশি শক্তিশালী। তো আমরা আশা রাখতেই পারি ইন্ডিয়া টিম এই ম্যাচটা লড়াই করবে, কারণ ইগর স্টিমাচের আন্ডারে ইন্ডিয়া টিম এই মুহূর্তে দারুণ ফুটবল খেলছে। ইন্ডিয়ান প্লেয়ারদের উপর আমাদের যথেষ্ট ভরসা আছে, তারা অবশ্যই ফাইট দেবে। অপরদিকে অস্ট্রেলিয়া টিমের দিকে তাকালে তারা অবশ্যই ভারতের কাছে কঠিন একটা টিম। ভারতের থেকে ফুটবলে অনেকটা এগিয়ে আছে তারা। 2022-এর ফিফা ওয়ার্ল্ড কাপে রাউন্ড অফ 16-এ তারা গিয়েছিল, সেখানে আর্জেন্টিনার কাছে 2-1 গোলে হেরেছিল। তাই ইন্ডিয়ার জন্য এই ম্যাচটা টাফ হতে চলেছে। তো আরেকটা বিষয় তোমাদেরকে চমক দিবে যে ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া ম্যাচটা একজন মহিলা রেফারি পরিচালনা করবে। তো এটা একটা ইতিহাস হতে চলেছে। তাই এই ম্যাচটা অবশ্যই ইন্ডিয়ার জন্য এএফসি এশিয়ান কাপে বড় চ্যালেঞ্জিং ম্যাচ হতে চলেছে। তাই আমাদের ব্লু টাইগারদের কনফিডেন্স নিয়ে মাঠে নামতে হবে। তো আমরা এই ম্যাচটা অবশ্যই জিততে চাইবো, তবে এই ম্যাচটা যদি না জিতে ড্র করতে পারে তাহলে ইন্ডিয়ার জন্য এটা একটা বিরাট রেজাল্ট হবে। তো এবার দেখে নেওয়া যাক ইন্ডিয়া টিমের এই ম্যাচের ফরমেশন লাইন আপ কেমন হতে পারে। তবে ইন্ডিয়া টিম বেশ কিছু গুরুত্বপূর্ণ প্লেয়ারকে মিস করবে, যেমন আনোয়ার আলী ডিফেন্সের একজন ভালো প্লেয়ার, তার সঙ্গে সঙ্গে মাঝমাঠের জিকসন সিং তিনিও থাকছেন না, আশিক কুরিনিয়ানের মতো প্লেয়ার থাকছে না, যাদেরকে এই টাইপের ম্যাচে ভীষণ প্রয়োজন। তাছাড়া সাহাল আব্দুল সামাদের মতো প্লেয়ার তিনিও স্টার্ট করতে পারছেন না চোটের জন্য, তার চোট এখনও পর্যন্ত পুরোপুরি সুস্থ হয়নি, তাই তিনি এই ম্যাচে স্টার্ট করতে পারবেন না। তো এই ম্যাচে আমরা মেনলি দুটো প্লেইং ইলেভেন নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে ডিফেন্সকে স্ট্রং রেখে কাউন্টার অ্যাটাক বিশেষ লাইন আপ নামাবো, আর দ্বিতীয় নম্বরটা হচ্ছে অ্যাটাক এবং ডিফেন্সকে ব্যালেন্স রেখে একটা শক্তিশালী লাইন আপ নামাবো। তো এই দুটো লাইন আপ নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা যাক। তো প্রথম ফরমেশনটা হচ্ছে 4-2-3-1। সেখানে গোলে স্টার্ট করবে গুরপ্রীত সিং সান্ধু এবং 4 জনের ডিফেন্সে রাইট ব্যাকে স্টার্ট করবে প্রীতম কোটাল এবং লেফট ব্যাকে স্টার্ট করবে আকাশ মিশ্র, আর 2 জন সেন্ট্রাল ব্যাক সন্দেশ জিঙ্গান ও তার পাশে রাহুল ভেকে স্টার্ট করবে। এটাই হতে চলেছে ডিফেন্স লাইন। এবং ডিফেন্স লাইনের কিছুটা উপরে সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডারে সুরেশ, তার সঙ্গে আপুইয়া স্টার্ট করবে, আর অ্যাটাকিং মিডফিল্ডারে ব্র্যান্ডন ফার্নান্ডেজ স্টার্ট করবে, আর রাইট উইংয়ে স্টার্ট করবে মানভীর সিং এবং লেফট উইংয়ে স্টার্ট করবে নহরে মহেশ সিং, আর আপফ্রন্টে একজন স্ট্রাইকার সুনীল ছেত্রী স্টার্ট করবে। তো এই 4-2-3-1 ফরমেশনে ডিফেন্সটা স্ট্রং লাগছে এবং মাঝমাঠটাকেও স্ট্রং লাগছে, কিন্তু অ্যাটাকটা একটু দুর্বল লাগছে, সেখানে সুনীল ছেত্রী একা পড়ে যাবে। তবে যেহেতু অস্ট্রেলিয়ার মতো প্রতিপক্ষ টিম তারা খুব অ্যাটাকিং ফুটবল খেলে, তাই তাদের বিরুদ্ধে ইন্ডিয়া টিমকে ডিফেন্সটাকে যথেষ্ট স্ট্রং করে খেলতে নামতে হবে। তার জন্য 4-2-3-1 ফরমেশনটা কাজে লাগাতে পারে কোচ ইগর স্টিমাচ। এবার দ্বিতীয় নম্বর ফরমেশন লাইন আপের কথা বললে সেখানে কোচ ইগর স্টিমাচ 4-4-2 ফরমেশনে যেতে পারে। সেখানে গোলে স্টার্ট করবে গুরপ্রীত সিং সান্ধু, আর 4 জনের ডিফেন্সে রাইট ব্যাকে স্টার্ট করবে নিখিল পূজারি এবং লেফট ব্যাকে স্টার্ট করবে আকাশ মিশ্র, আর 2 জন সেন্ট্রাল ব্যাক সন্দেশ জিঙ্গানের পাশে রাহুল ভেকে স্টার্ট করবে, আর 2 জন সেন্ট্রাল মিডফিল্ডারে সুরেশ ও তার পাশে আপুইয়া স্টার্ট করবে, আর রাইট উইংয়ে স্টার্ট করবে ছান্তে এবং লেফট উইংয়ে স্টার্ট করবে নহরে মহেশ সিং, আর আপফ্রন্টে 2 জন স্ট্রাইকার সুনীল ছেত্রী ও তার পাশে মনভীর সিং স্টার্ট করবে। তো এই প্লেইং ইলেভেনটাতে ডিফেন্সটাকে স্ট্রং লাগছে এবং অ্যাটাকটাকে স্ট্রং লাগছে। তাছাড়াও সাবস্টিটিউট হিসাবে ব্র্যান্ডন ফার্নান্ডেজের মতো প্লেয়ার থাকছে, অনিরুদ্ধ থাপা থাকছে এবং প্রীতম কোটাল থাকছে। এই প্লেয়ারগুলোকে হয়তো কিছু সময় বাদ দিয়ে নামানো যেতে পারে। তো আমার পার্সোনাল মতে 4-4-2 ফরমেশনটা কি ভালো লাগছে। তো তোমাদের মতে এই দুটো ফরমেশনের ভিতরে কোন ফরমেশনটা এএফসি এশিয়ান কাপে ইন্ডিয়া টিমের জন্য ভালো হবে সেটা কমেন্টে জানাও।
আর ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দাও। আর আমাদের চ্যানেলে কোনো বন্ধু নতুন হয়ে থাকলে একটাই অনুরোধ করব, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনে ক্লিক করে অল করে রাখো আর আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে রাখো। তো এবার আসি বন্ধুরা, বাই বাই, সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।